Assalamu alaikum dear students. আশা করি সবাই ভালো আছেন. Welcome back to my another video with English Garage where you can fix your English. So আজকের ইংলিশ ভিডিওতে আমরা শিখব different names of money. মানে আমরা তো জানি মানি মানে টাকা, বাট টাকারও যে নাম আছে সেটা আজকে আমরা শিখব. সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে. আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবে. Well, now we're talking about different names of money. As we have said that money has a different name according to its ধরন. টাকার ধরনটা হচ্ছে টাকার নামকে প্রকাশ করে. ঠিক আছে? সো ইন ম্যারেজ অর্থাৎ যখন বিয়ের পণ হিসেবে দেওয়া হয় কোনো টাকাকে, সেটাকে বলে ডাওরি অর্থাৎ পণ. ইন ম্যারেজ বিয়ের ক্ষেত্রে কোনো টাকার লেনদেন হলে সেটা হয় ডাওরি. ওকে. ইন স্কুল আমাদের স্কুলে যেসব টুকটাক খরচপাতিগুলা, যেই জিনিসগুলো টাকাগুলো খরচ হয় সেটাকে বলা হয় ফি, বাট ইট স্টিল মানি, বাট তার নাম হচ্ছে ফি. ওকে. ইন এ কোর্ট যখন আমরা কোর্টে কোনো টাকা জমা দিব সেটা হবে ফাইন্স. কি হবে? ফাইন্স. ওকে. টু কিডন্যাপার্স এখন আমাকে আপনাকে বা যে কাউকে কিডন্যাপ করে নিয়ে গেছে, ফোন দিয়ে বলতেছে এই দিস ইজ অমুক, গিভ মি 1 million মানি. সো ওই যে টাকাটা চাইতেছে দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি র্যানসম. র্যানসম অর্থাৎ মুক্তিপণ. যারা কিডন্যাপাররা যে টাকাটা চাই, সো দ্যাট ইজ বেসিক্যালি র্যানসম. সো ইন এ ডিভোর্স যখন কোনো বিবাহ বিচ্ছেদ ঘটে এবং সেই বিচ্ছেদের কারণে যে টাকাটা দেওয়া হয়, মানে শরিয়া মোতাবেক যে টাকাটা স্ত্রী রিটার্ন পাই, সেটা হচ্ছে অ্যালিমনি. উই উইল কল দ্যাট অ্যালিমনি. ওকে. ইন রিটায়ারমেন্টস যারা জব করে, যারা রিটায়ারমেন্ট হয় তারপরে তারা একটা টাকা পায়, দে গেট এ অ্যামাউন্ট অফ মানি. সো ওই যে টাকাটা পাই ওই টাকারে বলে pension. Now let's talk about to employ. To employ is salary. যখন আমরা কোনো এমপ্লয়কে কিংবা কোনো ওয়ার্কারকে কোনো চাকরির ক্ষেত্রে যে টাকাটা প্রদান করা হয় সেটাকে বলা হয় স্যালারি. টু চিলড্রেন বাচ্চাদের পিছনে যে খরচটা হয় সেটাকে বলা হয় অ্যালাওয়েন্স. আমরা অনেক সময় দেখি সরকার, গভর্নমেন্ট বাচ্চাদের খরচ খরচা বহন করতেছে. আবার অনেক সময় দেখি বিচ্ছেদের পরে পিতা কিংবা মাতা সন্তানদের জন্য যে টাকাটা দেয় সেটারে বলা হয় অ্যাকচুয়ালি অ্যালাওয়েন্স. টু গভর্নমেন্ট যখন আপনি সরকারকে টাকাটা দিবেন সেটা তখন হয়ে যাবে ট্যাক্স. ফ্রম ব্যাংক যখন আপনি ব্যাংক থেকে টাকাটা নিবেন, সো দ্যাট ইজ লোন. ব্যাংক থেকে যখন টাকা নিবেন সেটা লোন. এটা তো সবাই জানে. ওকে. আফটার এ সার্ভিস যখন কোনো কাজ অথবা যখন কোনো সার্ভিসের পরে আপনি যে টাকাটা প্রদান করবেন সেটা হচ্ছে টিপ. টিপ নিয়ে আমরা আশা করি মোটামুটি সবাই টুকটাক ধারণা জানি. অর্থাৎ আফটার এ সার্ভিস অর্থাৎ একটা কাজের পরে খুশি মনে কোনো কিছু দেওয়া বা ওই যে টাকাটা প্রদান করা ওর সার্ভিস ব্যতীত সেটাকে বলা হয় টিপ. বাট এই যে এতগুলা আমরা আজকে যত কিছু শিখলাম, আবার টাকার আলাদা আলাদা নাম, বাট ইট স্টিল এ মানি. টাকা টাকাই আছে, বাট টাকার বিভিন্ন ধরনের নাম এবং বিভিন্ন ধরনের প্রকারভেদ. সো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন. যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ইংলিশ গ্যারাজের পাশে থাকবেন. ধন্যবাদ. দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে.